আমি যেমন সব কিছু ছেড়ে এসেছি, তেমন কিন্তু আমি অনেক কিছু পেয়েছি জীবনে এসে। ভালো স্বামী, ভালো সন্তানের আশায় প্রতিটা মেয়ে কুড়ে কুড়ে মরে। আসলে কথাটা হলো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। আসলে বাক্যটা আমরা পুরোটা কোনোদিনই বলি না। সংসারটা না একজনের ভালোতে হয় না গো, দুজনকেই ভালো হতে হয়। দুনিয়াতে খোঁজ নিতে গেলে দেখবে অনেক এমন বাড়ি আছে যে বাড়িতে হয়তো টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু শান্তি নেই কোথাও। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে একদম সকাল। কালকে রাতে বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু সেই গুমোট গরমটা রেখেই দিয়েছে। চারিদিকে শুনছি নাকি খুব ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে কালকে রাতে যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু খুব একটা যে বলবো ওয়েদারটা ঠান্ডা রেখেছে সকাল থেকে বলবো না, বেশ হালকা গরমই রয়েছে। আর জানি না কেন বাইরের ওয়েদার ঠান্ডা থাকলেও ঘরটা বেশি গরম। অর্কর এক্সাম ছিল, তো অর্ককে দিয়ে এসেছিলো। তারপরে অর্কর মানে বেশিক্ষণ টাইম লাগছে না, যেহেতু মক টেস্ট চলছে, তো সেই কারণে কাল থেকে রাইটিংগুলো আছে। তো এখানে দেখো প্রীতম বানাচ্ছে ওই চা কফি একসাথে যেটা বানায় সেটাই বানাচ্ছে। আর এদিকে আমি একটু বাটার দিয়ে ব্রেডগুলোকে ওই একটুখানি টোস্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ঠিক বলবো না, সকালবেলায় উঠে ছোলা টোলা সব খাওয়া হয়েছিল। তো তারপরে এই যে এখন এগুলো খাওয়া হচ্ছে। আজকে সোমবার, তো একটুখানি বলতে পারো বিজি শিডিউল দিয়েই যায় আমাদের দিনটা। তো এখানে এখন চা নিয়ে বসেছি। অনেকেই বলবে বিছানায় কেন চা খাচ্ছ তোমরা, ওই টেবিলের উপর আমরা এখন একটা প্ল্যান করেছি। আগের কদিন আগে দেখিয়েছিলাম না তোমাদেরকে, বাটিতে বাটিতে বরফ জমিয়ে রেখে দিই ঘরের মধ্যে, ফ্যানের হাওয়াতে ঘরটা একটু ঠান্ডা হয়। হ্যাঁ, বিশাল ঠান্ডা না হলেও একটু হালকা হালকা ঠান্ডা হয় ঘরটা, কিন্তু ওই গরমটা তো আর কাটে না। তবু চেষ্টা, মানে জুগাড়ু, দেশি জুগাড়ু বলতে পারো। আর এইদিকে দেখো কি সব বলছে কে জানে, মানে আমাকে না মানে গুনে গুনে মানে বোঝাচ্ছিল ওদের অফিসের কিছু কাজের ব্যাপারে, আমাকে বলছিল যে এরকম এরকম করতে হয় হ্যান ত্যান। তো আমাকে বলছিল, আমি শুনছিলাম, কিন্তু আমাকে পরে আবার জিজ্ঞেস করছে কিছু বুঝলি। আমি বললাম না, আমি সত্যি বুঝতে পারিনি। তো এইখানে দেখবে আমাকে হাসছে আর এইসব বলছে। আর এদিকটা ক্লিন করছে, তার কারণ হচ্ছে ওর হাত থেকে যখন ওই করছিল তখন এদিকে জল পড়ে গেছিলো, তো ওই জায়গাটাও পরিষ্কার করছে। পরিষ্কার করে শিলটাকে আবার এইদিকে। তো এখানে ছাতুটা না বেশ গরম জল আর হলুদ দিয়ে উঠতে দিয়েছি একটুখানি। অর্ক তো চলে এসছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হবে আজকে ডাঁটার চচ্চড়ি, আর হবে ছাতু দিয়ে একটা ঝোল, মানে মাশরুম দিয়ে একটা ঝোল। অনেকে বলবে এটা খাই, আমি বললাম হ্যাঁ খাই, এটা খুব ভালো লাগে। কিন্তু অষ্টমীর ছাতু যারা যারা খেয়েছো তারা জানবে এটা টেস্ট কেমন, মানে এই ঝোলটার টেস্টটা কেমন। তো আমি ওইভাবেই বানানোর চেষ্টা করি। আর এদিকে ভাজবো হচ্ছে ভেন্ডি। তো এইদিকে দেখো বড় বড় করে ভেন্ডিগুলোকে কেটে রেখেছি। আসলে এটা তরকারি করার কথা ছিল, কিন্তু প্রীতম বললো আর তরকারি করতে হবে না, এটা ভেজে দিতে, আর ডাঁটাগুলোকে একটুখানি ওই চচ্চড়ি মতো করে দিতে। এখানে যে লেবুটা দিলাম, কেন দিলাম বলো তো, এই যে জলটা দিয়ে ভুল করে ধুয়ে ফেলেছিল, তো সেই জলটা দিয়ে আমি তো ধুয়ে কাটি, কিন্তু তারপরও কালকে না ভুলে গেছিলাম ধুয়ে কাটতে, তো ওই জন্য আবার ধুয়েছি, তো একটু ল্যালপেলে হয়ে গেছিলো। তো এই লেবুটা দিয়ে দিলে না মানে একটু ছেড়ে যায়, মানে ওই ল্যালপেল ল্যালপেল ব্যাপারটা থাকে না। এইদিকে সেদিনকে বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসলাম। তরমুজটা খুব ভালো জানো তো, কিন্তু ভেতর ভেতর না কেমন একটা জানো তো শেকড়ের মতো রয়ে গেছে। আমি বুঝতে পারলাম না জিনিসটা কেন, মানে কি বলবো বুঝতে পারছি না জিনিসটা। পুরো শেকড়ের মতো মনে হচ্ছিলো আর একটা গাছ জন্মাবে ওইটা ভেতর থেকে। তো এই জায়গাগুলো না বাদ দিয়ে বাকিগুলোকে নিয়ে নিচ্ছিলাম। এক সাইডটা যদিও বা নিতে পেরেছি, তারপরের সাইডটা আমরা একদমই নিতে পারিনি। এবং উনি আমাদেরকে কেটে দেখিয়েছেন এইটুকু, সেটুকু আমরা দেখলাম ভালো রয়েছে। এবার তরমুজের ভেতরের অংশ অবধি কী আছে, তো এটা তো আর ভেতর মানে দোকানদারও বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো না, ওটা কপালে যেটা আছে। তো ভাবলাম এইটুকু যেটুকু বেরিয়েছে, তো একটুখানি স্মুদি মানে একটুখানি রিফ্রেশিং কিছু একটা বানিয়ে দিই গরমকাল। তো এখানে তরমুজটাকে ওই জন্য কেটে নিচ্ছি। দেখো এই সাইডে কাটতে গেলাম, তখন দেখলাম পুরোটাই সাদা সাদা হয়ে গেছে। আমি তো আর ভয়ে নিলামই না বলতে পারো। এখানে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, মানে বেগুনের ওই লালপাল লালপাল জিনিসটা কেটে গেলে এখানে নুন আর হলুদ দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি, বেশ সুন্দরভাবে, বেশ গোটা গোটাভাবে ভাজা থাকবে, নাহলে কি ঘেটে যায়। হ্যাঁ, ফ্লেমটাকে হাই দিয়েও ভাজতে পারো। তো এখানে পুদিনা পাতা নিচ্ছি, পুদিনা পাতা দিয়ে মানে তরমুজের যে বলতে পারো যে জুসটা বানায় ভালো লাগে। তো এখানে তরমুজ পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি একটু হালকা বিট লবণ, একটু অল্প পরিমাণ জল। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে এর জায়গায় একটু মিষ্টি দিতে পারো, তো আমি এখানে আর মিষ্টি দিইনি, তরমুজটা মিষ্টি ছিল ভালোই। তো এখানে দেখো ভালো করে বড় ছাকনা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু লেবুর রস, যেটা খুব ভালো লাগে খেতে। আর একটু যেহেতু মোটা হয়ে গেছে, তো সেই কারণে একটুখানি জল অ্যাড করব, একটু হালকা ঠান্ডা জল অ্যাড করব। কাল থেকে আমরা শুধু শরবত এইসব খেয়েই যাচ্ছি জানো, আমাদের ভালো লাগছে না গরমে, মনে হচ্ছে শুধু এইসবই টান দিচ্ছে।
তো এখানে এসো একটু লেবুর রসটাও দিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। আর তোমাদের অর্কবাবু তো এগুলো পেলে তো বেশ খুশি। অর্কবাবু কেন, অর্কবাবুর বাবা পেলেও খুব খুশি, মা পেলেও খুব খুশি। এই গরমকালে শুধু জল জাতীয় জিনিসটাও খুব ভালো লাগে খেতে। এই যে কালকে এই কাঁচের গ্লাসগুলো নিয়ে এসেছি, এই গ্লাসে করেই দেবো। আর এই ছোট্ট, আমরা ভেবেছিলাম 3টে বড় গ্লাস নেব, কিন্তু অর্কবাবুর পছন্দ এই ছোটো গ্লাসটা, তো সে তার পছন্দ মতো গ্লাস নিয়ে এসছে। আর এই যে এখানে ও অফিসের কাজ করছে, ওর এখন একটু ঘরেই কাজ চলছে বলতে পারো। আর অফিসে এখানে মিটিং চলছিল, তো ওকে একটু দিয়ে দিলাম। আর এখানে খাওয়ার পরে বলছে খুব সুন্দর হয়েছে। তো আজকে বৃষ্টি এই তরমুজের জুসটা করেছিল, তরমুজের জুসটা এত সুন্দর করেছিল না, মানে বুঝতে পারছিল না তরমুজ খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, কারণ কি এত ফ্লেভারফুল লাগছিল। আর তার সঙ্গে আজকেরটা মানে ফার্স্ট টাইম বৃষ্টি আমাকে, মানে কোনোদিন আমাকে কেউ খাওয়াতে পারে না, সেটা বৃষ্টি পেরে, সেটা হচ্ছে আমাকে বৃষ্টি কচু খাইছে। সত্যি কচুটা মানে আগে বমি পেতো, কতবার বমি করেছি, কিন্তু আজ ফার্স্ট টাইম খেলাম। বমি টমি আমার কিচ্ছু পাইনি, আমি নর্মাল আলু যেরকম খাই সেরকমভাবে খেলাম। এত সুন্দর রান্নাটা করেছিল কচু দিয়ে, মানে কচুর যে সবজিটা, আমি আজ পর্যন্ত কেউ আমার কচু খাওয়াতে পারিনি। বৃষ্টি হচ্ছে প্রথম যে আমাকে পুরো চেঞ্জ, সব দিক থেকে পরিবর্তন করলো। আর কি বলো তো, আমি ওইভাবে রান্না করি না আসলে, কচু অনেক সময় লালপেল করে, তো সেই কারণে অনেকে খেতে চায় না। তো আমি এমনভাবে রান্না করি যেটা না মানে ঘ্যাটা টাইপের লাল টাইপের লাগে না। তো এদিকে বাসনটা মেজে নিয়েছি, আর এদিকে যে ডাটা সর্ষেটা বানাবো সেটার জন্য এই যে সর্ষেটা বাটছি, এই কালো সর্ষেটাই দিচ্ছি। আর হ্যাঁ, অনেকেই বলেছে দিদি মিক্সার গ্রাইন্ডার চলে এসছে আর শিলটা ইউজ করো না, কষ্ট হয়। না গো, যেগুলো শিলে বাটে সেগুলো তো আমি শিলেই বাটি, আর যেগুলো দেখি যে না শিলে বাটতে একটু আমার কষ্ট হবে সেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারই বাটি। যেমন পেঁয়াজ, টমেটো, হ্যানা ত্যানা যেগুলো বাটলে সুবিধা হয়। তো এখানে সর্ষেটা আমি এখানে বেটে নিচ্ছি। আর হ্যাঁ, সর্ষে অনেকে বলে যে তেতো হয়ে যায়, শিলে বেটে দেখবে তেতো হয় না। আমি তো শিলে বেটেই করছি। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারে করলে অনেক সময় তেতো হয়, তবে নুন দিয়ে বাটলে নাকি শুনেছি তেতো হয় না। তবে আমি শিলে বাটার পর থেকে কোনোদিন তেতো হয়নি, এটা একটা মানে বলতে পারো, আমরা জানি না কেন তেতো হয় না, বা জানি না কারো তেতো হয় কি না। তো এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে এই যে, এবার রান্নাটা আস্তে আস্তে চাপিয়ে দেবো। আর এখানে টমেটোটাও বাটবো। আর আজকে টমেটোগুলো জানো তো কেমন, মানে এইগুলো পুরনো টমেটো ছিল, কালকে যে বাজার থেকে টমেটোগুলো নিয়ে এসলাম ওগুলো এখন দিইনি, এগুলো পুরনো টমেটো ছিল, সেইগুলোই আমি কেটে কেটে দিচ্ছিলাম। যেগুলো পুরনো টমেটোর মধ্যে কিছু কিছু টমেটো ছিল যেগুলো নষ্ট হয়ে গেছিলো, তো কিছু বেঁচেছিল বৃষ্টি, ওগুলো থেকে এগুলো করছিল রান্না। প্রীতম বলছিল ফেলে দেবো, কারণ বাজারে এখন ভালো টমেটো নেই, বেশিরভাগ টমেটোগুলো সব কাঁচা, তো আর খুব হয়তো পেকে গেছে। তো প্রীতম বলছিল একটুখানি গলে গেছিলো, তো সেই কারণে বলছিল ফেলে দেবো। আমি বললাম যে না, পুরোটা ফেলতে হবে না। না, ফেলতে বলিনি, ওকে আমি জিজ্ঞেস করলাম, আমি প্রথমে সরিয়ে দিয়েছিলাম, আমাদের বললো না না ওগুলো তুমি হাফ কেটে এদিক ওদিক করে আমি কাজ চালিয়ে দেবো, কারণ কি খাবার নষ্ট না খুব গায়ে লাগে সত্যি কথা বলতে। আর এদিকে ডাটা সর্ষেটা বানাচ্ছি। ও প্রীতম আগেও ডাটাও খেতো না, সজনে ডাটা মনে হয়, তো তারপরে এই যে সজনে ডাটা এইভাবে বানালে বেশ খায় চচ্চড়িটা। আগে বলতো আমাকে দিবি না। তো না, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়েছিলাম যে টমেটো পেস্ট আর সর্ষে বাটাটা, তারপরে নুন, হলুদ, মিষ্টি, আদা, জিরে, ধনে বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। ডাঁটাগুলো তো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডাঁটাটাকে দিয়ে একদম গা মাখা করে নামিয়ে নেবো। হালকা মিষ্টি টকটক ঝাল এটা হয়। তো এই যে ডাটা চচ্চড়ি আমাদের রেডি। এটা অর্ক খেতে খুব ভালোবাসে এখন, মানে সবজি মানে অর্কও খায়, প্রীতমও খায়, আমারও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর এবার করব মাশরুমটা। এই যে মাশরুমটা হলুদ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, মানে গরম জল আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার মাশরুমটাকে একটু হালকা তেলের মধ্যে নেড়ে নেবো, খুব একটা ভাজলে হবে না। তো এদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি নিতে এসেছি মাথায় তেল। হ্যাঁ, আমি ইন্দুলেখা তেলটাই ইউজ করি, কিন্তু আজকে আমি নারকেল তেল নিচ্ছি, কারণ যা গরম পড়েছে গো 2 দিন, মাথাটা বেশ ধরেছে, মাথাটা ঠান্ডা হওয়ার খুব দরকার। তো এখানে রান্না করতে করতে আমি আসলে ভুলে গেছিলাম মাথায় তেল দিতে, তো আমি আবার রান্না করতে করতে চলে এলাম। মাথাটাই হালকা করে, বেশ হালকা করে না, বেশ ভালো করে আমি তেল নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে স্নান করার সময় শ্যাম্পু করে নেবো, কারণ এই গরমে মাথায় তেল দিয়ে একদম থাকা যায় না, আরও বেশি যেন গরম লাগে, তো সেই কারণে। তো দেখো এখানে আমি দেখলাম যে ঠিকঠাক হয়েছে নাকি, ব্যাস এই যে মাশরুমটা ভালো করে ভাজা হয়ে গেছে, মানে ভালো করে না, একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি হচ্ছে এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। হ্যাঁ, এটা আমিষও খুব ভালো লাগে, আমিষ করলে পেঁয়াজ কুচি দিও আর রসুন বাটাটা দিও। আমি যেহেতু নিরামিষ করছি, তো এখানে দেখো 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এর মধ্যে আছে ঝিঙে, আলু, কচু। তো এখানে যখন ঝিঙে আলু কচুটা দিয়েছিলাম তখন প্রীতম আমাকে পাশ থেকে বলছে তুই খাবি, আমি খাবো না, কারণ কি ঝিঙে
এগুলো সত্যি এবারে ঠকে গেলাম। ঝিঙেগুলো পুরো মানে বুড়ো, সেই ছোবড়া হয় না, সেই গাছের সেইরকম। ছোবড়া পাওয়া যায়, পুরো ডিট্টো সেম। আর বৃষ্টির জন্য ছোবড়া না এগুলো ঝিঙে, কিন্তু কচুগুলো দুর্দান্ত লাগে, সত্যি কথা বলতে, মিথ্যা কথা বলবো না, এটা ভিডিওর জন্য শুধু বলছি না। কচুগুলো লিটারালি আমি খেয়েছি, আমার খুব সুন্দর লেগেছে কচুগুলোর টেস্ট, এবং ওটা খেয়ে লাগছিল আমি আলু খাচ্ছি। মানে আমি প্রীতমকে বলিই নি যে ওটাকে কচু দিয়েছি আমি। প্রথমে দেওয়ার পর আমি ও খেলো, আমি বললাম কেমন লাগলো, তো বলছে যে ভালো বটে। তো তারপরে আমি আবার দিয়েছি, তখন বলছে এটা কী, আমি কচু। বলছি খাবো না। আমি বললাম যে না খেয়ে দেখো, তুমি আগে খেলে একটা, তারপরে ও খেলো, তুই বলছে যে না বেশ ভালো লাগছে। তো ওই জন্য আমি এইভাবেই করবো এবার থেকে ভেবেছি। তো এবার তোমাদের সাথে বলি কী করে কী চাপালাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম, দেন তার উপর কচু আলু ঝিঙে দিয়ে দিলাম, তোমরা ঝিঙেটা স্কিপ করতে পারো। তো তারপর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর নুন হলুদ দিলাম, তার মধ্যে দিলাম হচ্ছে জিরে ধনে আর আদা বাটা। তো এটা দিয়ে পরে হালকা ভাজা ভাজার পর টমেটোটা দিয়েছিলাম, দেন এটুকু কষে নেওয়ার পর তারপরে মাশরুমটা দিয়ে এর মধ্যে জল দিলাম, তারপরে একটু নুন মিষ্টি চেক করে নিয়ে এই যে এটাকে প্রেশার কুকার দিচ্ছি। অনেকে বলবে দিদি প্রেশার কুকারে দিচ্ছ, একটা সিটি দেবো লো ফ্লেম দিয়ে, কেননা কচু সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, আর এখনকার কচু তো সেই কারণে। আর এইদিকে যতক্ষণ আমি রান্না করছিলাম ততক্ষণ এই যে ও এইদিকে কাচাকুচিগুলো করছিল। একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, একটু রোদ দিচ্ছে, তো বললো যে না সব কাচাকুচিগুলো করে নিই। চারিদিকে সবার কাছে শুনছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে, কিন্তু আমাদের এইদিকে অতটা হয়নি। তো এইদিকে আমি ঘরটাও আমি পরিষ্কার করে যতক্ষণ ও করছিলো মুছে নিচ্ছিলাম। আর আমরা দুজন যখন কাজ করছি তখন অর্কবাবু কি বসে থাকে, বন্ধুগণও কাজ করে। হ্যাঁ, এবার অনেকেই বলবে বাচ্চাকে দিয়ে ঠাকুরকে দেওয়া করাচ্ছো, তার কারণটা আমি বলে দিই। ও শিখবে না গো, ওকে শেখাতেও তো হবে। তো এইখানে আজকে যেটা দিচ্ছে নারকেল নাড়ু, আর এটা হচ্ছে মুরকি না কি বলে, তো এটা তো ওইগুলো দিয়ে আজকে পুজো দিচ্ছিল অর্ক, কারণ এই দিদি আর আমাদের যে বাড়ি দিদি আছে, তো ওনার না আলাদা করে গ্যাস আছে, তো গোপালকে যা কিছু দেয়, তো দিদি যেহেতু গোপালকে দিয়েছিল, দিদি গোপালকে, তো দিদি আমার গোপালের জন্য একটু বানিয়েছিল, তো আমার জন্য দিয়ে গেছিলো। তো আমার তো জানো সবই, যে আগে গোপালের জন্য আমার সবই আলাদা আলাদা সব কিছু বাসনপত্র সবই কেনা ছিল। তো আমার এখানে তো অত সম্ভব হচ্ছে না, যবে হবে হয়তো আবার করব। তো এখানে অর্ক বাইরে দেখো ভালো করে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে চলে এসছে। এটা কিন্তু সকাল সন্ধ্যের কাজ। আর এদিকে দেখো আজকে নতুন বেড মানে বালিশের কভার টভার এগুলো পরাবো, তার কারণ হচ্ছে বালিশের কভারগুলো রাখা আছে। আমি পরানোর সময় প্রীতমকে বলছিলাম, প্রীতম এইগুলো কদিন টেকে দেখো, কেননা তোমাদের বন্ধুগণ যা নোংরা করে গো এই সাদা জিনিস, তার উপরে মানে পুরোপুরি দেবে। তো এখানে ও ফোনে কিছু একটা দেখেছিলো, আমাকেও দেখাচ্ছিলো যে দেখ কি, মানে ফোনের মধ্যে দেখাচ্ছিলো। আসলে আমার একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি জানো তো, তো সেই জায়গা অনুযায়ী আমাদেরকে দেখাচ্ছে যে দেখ মানে অর্কর স্কুলের ছুটিটা পড়লেই আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। তো দেখা যাক কতটা কি হয়, কতটা আমরা আমাদের বাজেটের মধ্যে দিয়ে যেতে পারি। তো সেই সব নিয়ে প্ল্যান করছিলাম যে দেখো শুধু চলে গেলেই হবে না, পরবর্তীকালে কোন কোন খরচাগুলো কমাতে হবে বা কী করতে হবে সেগুলো দেখতে হবে। তো সেই কারণে প্রীতম বলছিল যে কি করব না করব। তো ওইগুলো করতে করতে এখানে বিছানার চাদরটা দেখো পেতে নিচ্ছি। আর আমাকে অনেকে বলবো না, একজনকে বলেছিল যে দুজন মিলে কখনো চাদর পাতবে না। দেখো আমাদের এরকম নিয়ম কোনো কিছু মানে আমি কোনোদিন শুনিনি, বা আমি কোনোদিন জানি না ছোটোর থেকে। তো আমার যখন অসুবিধা হয় বা প্রীতমের যখন অসুবিধা হয়, একে অপরের সাথে হাত মিলিয়ে এই চাদরটা পেতে নিই, আর তাহলে তাড়াতাড়ি হয়ে যায় না কাজটা, সেই কারণে। আর এটুকু চাদর পাততে বেশিক্ষণ টাইম লাগেও না জানি, কিন্তু হ্যাঁ বেশ মানে তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়। তো এখানে জাস্ট স্নান টান করে এলাম। জানো ইয়ারবাডগুলো সব নষ্ট করে দিয়েছে, কী করবো বলো, ইয়ারবাড নেই। এবার আঙুলে করে সিঁদুর পরতে গেলে প্রচণ্ড মোটা হয়ে যায়, তো ওই জন্য আজকে চিউনি করে পরে নিলাম। আর বিকাল দিকে দেখি বাজার বেরোবো, তো তখন ভেবেই নিয়েছি যে ইয়ারবাডগুলো কিনে নিয়ে আসবো। তো আজকে আমাদের হয়েছে এই যে ভাত, গরম গরম ভাত, এখানে জল ভাত রয়েছে, এটা জল ভাত আছে, এটা হচ্ছে ডাটা চচ্চড়ি, এটা ভেন্ডি ভাজা, আজকে সব নিরামিষ। আর এটা হচ্ছে ছাতির ঝোল, বেস্ট এটাই। এটা খেতে খুব ভালো হয় জানো তো। আমি যখনই প্রীতমকে বলতাম প্রীতম কচু খাও, তখনই প্রীতম একটা কথাই বলতো, আমি মরে যাবো কিন্তু জীবনে আমি কচু খাবো না, আমার একদম ভাল লাগে না। তো আজকে যখন সে কচুটা খেলো না, তখন আমার মনে হচ্ছিলো আমি সাকসেসফুল, বিশ্বাস করো। মানে দেখো ফটফট তো খায় না কেউ না, সে খেয়েছে, আমার তো বিশাল আনন্দ লাগছিলো। কেননা দেখো আমি ভালোবাসি, কিন্তু ও যদি যে জিনিসটা ভালোবাসে না, সেই জিনিসটা না করতে কেমন ভাল লাগে না, তো নিজের একার জন্য আর ভাল লাগে না। হ্যাঁ, তো যাক এবার থেকে ও খাবে। তো এই যে ছুটির দিনে আমের বৃষ্টি মিলে আমরা মেলা করতে এসেছি। প্রীতম যেদিকে অফিস যায় সেই দিকেই না একটা কাঞ্চনজঙ্ঘা বলে একটা মেলা হচ্ছে। তো জলপাইগুড়ি মেলাটা আজকে যাবে বলেছিল, বাট আমি বললাম অতটা দূর আমি যাবো না, আর ভালো লাগছে না। তো এই ছোট্ট মেলাটাই নিয়ে এসেছিলো।
আমি একটা কথাই বলবো, তোমরা গিয়ে না একটু ঘুরে এসো মেলাটা থেকে। মেলাটার কালেকশন খুব সুন্দর, বিশেষ করে শাড়ির কালেকশন খুবই ভালো। তো আমি দূর থেকে দেখলাম, প্রীতম একটা শাড়ি দেখছিল, তো আমাকে বললো বৃষ্টি একবার ভেতরে ঢোক। ওর অনেক দিনের শখ যে আমাকে একটা শাড়ি কিনে দেবে। যবের থেকে এই শিলিগুড়িতে শিফট করেছে তবের থেকে ও একটা কথাই বলে, বৃষ্টি আমি একটাও শাড়ি কিনে দিতে পারলাম না তোকে। তো কবের থেকে বলছিল একটা শাড়ি কেন শাড়ি কেন। আর লাল পাড় সাদা শাড়ি প্রীতমের খুব প্রিয়, তো আমাকে বলছিল একটা কেন একটা কেন। ক্যামেরায় জানি না কালারটা এরকম লাগছে কেন, কিন্তু এটা বডিটা হচ্ছে ঘিয়া আর পাড়টা হচ্ছে একদম লাল। তো এরকম ক্যামেরার সামনে লাগছে কেন আমি জানি না, কিন্তু শাড়িটা বেশ সুন্দর। এটা বললো কি একটা বললো শাড়ি, কি একটা ঢাকায় মানে বাংলাদেশের একটা কি ঢাকায় না কি নাম বললো, ঢাকায় তো অনেক রকমের হয়, তো সেই বললো। তো প্রীতমের তো সেই পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম নেবো না, কিন্তু দেখলাম ওর মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছে জানো তো, মানে একটু মনটা ছোট হয়ে যাচ্ছে। ও আমাকে মানে কি বলতো, ও শুধু বলে আমাদের জন্য সব কিছু নেওয়া হয়, তোর জন্য কিছু নিস না এ নিস না। তো সেই কারণে ও আমাকে শুধু বলছে যে নে, বেশি তো দাম বলছে না, নে একটু। তো সেই কারণে জানো তো মানে আমি শুধু নেড়ে ঘেটে দেখছিলাম, মানে এমন কিছু একটা দাম বলছেন যাতে আমাকে না নিতে হয়, কিন্তু সে তো ছাড়বে না, নাছোড়বান্দা, নিতেই হবে। তো ফাইনালি মানে সব দেখলাম। আমি অন্যান্য শাড়িও দেখছিলাম আর একটু কম বাজেটের মধ্যে, যে অন্য শাড়ি নেওয়া যায় কি না। দেখো ওই শাড়িটা ওইদিকে রেখে দিয়েছি, ওর থেকে একটু কম বাজেটে দেখছিলাম, কিন্তু দেখলাম যে না, সে ওই শাড়িটাই দেবে, ওর যখন পছন্দ হয়েছে। তো আরেকবার খুলে ভালো করে দেখানো করালো, তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে সুন্দর করে খুলে দেখাবো। তো এই মেলাটাতে গিয়েছিলাম, মেলাটাতে গিয়ে শাড়িটা খুব দেখি একবারই চোখে পছন্দ হলো। তো বৃষ্টিকে অনেক ধরে বলছিলাম যে একটা লাল পাড় সাজসাজি কিনে দেবো, কিন্তু কিনবো বললে কি হবে, পকেটে টাকাও থাকতে হবে আর মানে ভাগ্যও থাকতে হবে যে ভালো জিনিসটা পায়। কিন্তু এই সুযোগটা আজকে কেনার মতলবে যায়নি। আজ গিয়েছিলাম, চোখে লাগলো, আমি বৃষ্টিকে বললাম যে যাই বলছে নিয়ে নে। লাস্টে অনেক বার্গেনিং করে একটা মানে বলতে পারো অনেকটাই কমে পেয়ে গেছি। বাংলাদেশি শাড়ি, বাংলাদেশ থেকে এসে এখানে বসছে মেলাটাতে, বেশিরভাগ শাড়ি কালেকশন এখানে খুবই ভালো। সবাই যেও এখানে গিয়ে দেখো, প্রত্যেকটা শাড়ির যে দোকানগুলো সেখানে কালেকশন মানে যারাই দেখবে মনে হবে 7-8টা নিয়ে নি, কারণ এদের কালেকশনের কোয়ালিটি খুবই ভালো। তো এখানে আরও অনেক কিছু জিনিস দেখছিলাম, তবে হ্যাঁ আমি বলবো শাড়িগুলোর কালেকশন সত্যি খুব ভালো, বাকি জিনিসেরও কালেকশন খুবই ভালো। তবে আমরা সব কিছু তো নিতে পারিনি সত্যি কথা বলতে, কিছুটা বাজেট ভেবে চলতে হয় আমাদেরকে, যেগুলো নয় সেগুলো আমরা নিতে পারিনি। তো এখানে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছিলাম, কিন্তু খুব ভালো ছিল বলো কালেকশনগুলো? হ্যাঁ, কালেকশন খুবই ভালো ছিল। এই মেলাটা অ্যাকচুয়ালি শাড়ির মেলা বসছে, শাড়ির না সব কিছুরই বসছে, বেশিরভাগ শাড়ি সব বাংলাদেশ থেকে এসে নিয়ে এসছে এখানে, বাংলাদেশের বাসীরা সব এখানে নিয়ে এসে বসছে, এবং কালেকশন খুবই দুর্দান্ত, সবাইকে চেক আউট করতে পারো। আর প্রীতম আমাকে বলছিল বৃষ্টি আমার পকেটে টাকা থাকলে তোকে আমি 10খানা শাড়ি। আর এখানে দেখো ক্লিপগুলো যে আছে, ক্লিপগুলো এখানে দুটো ওর কানের, অনেক বলছে কানের আর ক্লিপ, তো ক্লিপটাও নেয়নি, শুধু ওর কানে নিল। ক্লিপ একটা পছন্দ হয়েছিল, কিন্তু ও কিছুতেই নিল না, বললো নেবো না করে নিল না। ওকে বারবার করে বললাম নিতে, ও নিল না। তো একটা কানেরই শুধু নিল, একটা শাড়ি। ওকে শাড়িটা দেওয়ার অনেক ইচ্ছা ছিল, বললো এই শাড়িটা আমি তোমার অষ্টমী হয়, অষ্টমীর দিন পরবো। তো ভালো হলো, আমার অষ্টমীর পুজোর একটা শাড়ি হয়ে গেল যখন ও বলছিল এত করে। তো এটাও আমাকে বলেছিল যে যদি আমার ইচ্ছা মানে আমার কাছে যদি সামর্থ্য থাকতো না, আমি তোকে পুরো বাজারটা কিনে দিতাম, মানে যা যা শাড়ি আছে সবগুলো কিনে দিতাম। সেই সামর্থ্য হয়তো আমার নেই আজকে, যে কোনো দিন হয় তো আমি অবশ্যই তোকে আরও অনেক শাড়ি কিনে দেবো এরকম বলছিল। তো ঠিক আছে বলো, এইটাই কজন বলে বলো। আর ও যে আমাকে পছন্দ করে কিছু কিনে দিয়েছে এটাই আমার কাছে অনেক। আর এখানে প্রীতম কি সুন্দর ক্যামেরা করেছে আমাকে, দেখো না আমি ট্রাই করলাম, হট করে মাথায় মনে এলো, ট্রাই করলাম, খুব একটা ভালো হয়নি, দেখছি এখানে ফোকাস নিচ্ছে না। আমি দেখছিলাম এই ক্লিপটা বৃষ্টিকে নিতে বলছিলাম, কিছুতেই নিল না, শুনলোই না আমার কথা। এটার দাম অনেক বলছিল, ফালতু কেন? কত দাম বলেছিল? 40 টাকা। 40 টাকা নিতে পারতিস, শখের দাম মানে টাকাটা। হ্যাঁ শখের দাম লাখ টাকা, এটা সত্যি গো, শখের দাম লাখ টাকা। ওই যে ভালো করে পড়তো না, এটা ভালো করে দেখে পড়তে পারি, নাহলে পড়লেও ভালো লাগতো। ক্লিপটা, এই ক্লিপটা বেশি ভালো লাগছিল। ও আমাকে বলছিল এইখানে ক্লিপগুলো 2-4টা নিয়ে নে, তো আমি বললাম যে না নেবো না, কোনো দরকার নেই, আমি বাইরে থেকে এর থেকে কমে পেয়ে যাবো ক্লিপ। আসলে খুব একটা বেরোনো তো হয় না, পাবে, কিন্তু মেয়ে ছেলেদের কি বলতো, জিনিসটা দেখেন একটু কিনতে হাত খসখস করে যে কিনবো, তো কখনো তো কোনোদিন কিনে দিতে পারি না, কারণ অবস্থা এখন সেরকম নেই যে ওকে সবকিছু কিনে দেবো। তাও চেষ্টা করি যতটুকু পারা। অরিন্দুরিও বলছে, ওর ইভেন
একটা টিপ পাতা ওকে কিনে দিতে পারিনি এখন মধ্যে, কিনবো করে। আসলে হ্যাঁ এই মা, হ্যাঁ তো আমাদের টিপ পাতা লাগবে তো, আমার তো আরেকটা টিপ পড়ে আছে, কালকে গিয়ে নিয়ে নিতে হবে টিপের পাতাটা। এমন নয় যে দেখো যে নিতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বেরিয়ে ভুলে যায় টিপের পাতা কিনতে, এগুলো কিনতে। সেই মানে আমরা অত অপচয় করি না কোনো জিনিস, আমার আগেও অনেক অগাধ জিনিস ছিল, তখনও কোনো দিনের জিনিস অপচয় করি না। আর এখানে ল্যাম্পগুলো দেখো এত ভালো লেগেছে। এই ল্যাম্পগুলো আমার পছন্দ হয়েছিল, একটা পছন্দ, কিন্তু দামটাও এমন কিছু বলছিলেন 275 এরকম সামথিং কিছু, বাট নিলাম না দরকার নেই। আসলে ভাড়া বাড়িতে থাকি তো ওই কারণে, জানো তো, যে ইলেকট্রিক বিল ফিল যদি আসে বাবা আবার কি দরকার, সেই কারণে ও আরও নিল না। কিন্তু বেশ সুন্দর লাগছিল না ল্যাম্পগুলো। বেশি করে সাইডের লম্বা ল্যাম্পগুলো যদি বাড়ি থাকতো না, যে সাজিয়ে রাখতে অন্ধকার করে দারুণ লাগতো। বলছে যেদিনকে আমাদের সত্যিকার নিজেদের একটা সুন্দর বাড়ি হবে সেদিনকে ঘরটা সুন্দর করে সাজাবো। হ্যাঁ বিশাল আহামরি কিছু করব না, তবে হ্যাঁ এই মানে এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সব শাড়িগুলো দেখতে পাচ্ছ, বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ সব শাড়িগুলো বসেছে। এবং তারপরে আমরা শিলেদাসে চলে এসেছিলাম। শিলেদাসে অল্প একটা ছুটি খুবই লাগতো, কারণ বেচারা মানে আমরা এত কিছু কিনছি, ওর জুতোটা ছিঁড়ে গেছে, এত কান ছিল, শেষমেশ একটা জুতো ওকে পছন্দ করে এই যে কিনে দেওয়া হলো। আসলে একটা না কিনতে গেছিলাম দুটো, কিন্তু ওর মানে কালেকশন বুটটা পেলাম না, এবং ওর পায়ে বা হচ্ছিল না, একটাই পছন্দ হয়েছে। হ্যাঁ যেটা পছন্দ, মানে মেন ব্যাপার হচ্ছে ওর পায়ে সাইজে আসছিল না একটাও, ঠিক আছে, খুব হয়তো বড় আসছিল নাহলে খুব ছোট আসছিল। বুট একটা এত সুন্দর পছন্দ হয়েছিল ওর পায়ের জন্য, কিন্তু ওইটার এত সাইজটা ছোট, কিছু বলার নেই। কিন্তু ওই যে বলে না যেটা আছে সেটাই হবে, তা আমি বললাম যে ঠিক আছে এখন আপাতত একটাই নাও, পরবর্তীকালে আবার গিয়ে দুটো নিয়ে নেবো। তো তারপরে প্রীতম এখানে আমাকে ধরেছিল কিছুক্ষণের মধ্যে যে বৃষ্টি এইটা প্রথমে খুব সুন্দর পছন্দ ছিল, তারপরে দেখলাম যে না এটা না একটু পায়েও ঢলঢল করছিল, তো আমি বললাম যে না এতটা ঢলঢল মানে দৌড়াতে গেলে বা হাঁটতে গেলে খুলে যাচ্ছিলো। তো তারপরে আমি আর একটা পছন্দ করলাম, এইটা খুব সুন্দর লেগেছিল, কিন্তু ওই যে বললাম সাইজে হলো না, এটা আবার খুব ছোট হয়ে গেছিলো। আমি কষ্ট করছি, এত ভালোবাসে এই জুতোটা কিনেছে, আমার জুতো ছিঁড়ে গেছিলো সেই জন্য কিনেছে। আমার সবাই আমাকে কষ্ট বলছে, বন্ধুগণ তুমি অনেক কষ্ট করেছো। তারপর মা বলছে এই সাইজটা খুব ভালো হয়েছে, তাই আমি নিয়েছি প্যাকিং করে। চলো আচ্ছা ঠিক আছে। তো এখানে ওই যে দেখছো ছোটো মানুষের যেটা কথা, তো ওই যে কথা বলবে মা আমাকে একটু ভয়েস দিতে দাও, আমি মনের কথা বলতে চাই, তো ওই যে বললো তোমাদেরকে। তো তারপর লাস্ট ফাইনালি আমরা এইটা দেখছিলাম, তারপরে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে লাস্ট একটা দেখলাম যেটা একদম ওর পায়ে ফিট হয়েছিল, সুন্দর লাগছিলো, সেটা হচ্ছে এইটা, যে দেখলাম একদম পারফেক্ট হচ্ছে। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি আরেকটা জুতো দেখি, পরিয়ে দেখি কেমন লাগছে। বাট এটা না ওকে পরে খুব সুন্দর লাগছিলো, ইনফ্যাক্ট খুব সুন্দর পায়ের মধ্যে ফিটিংসও হয়েছিল। আর একটু হালকা বড় নিয়েছি, স্লাইড হালকা বড় নিয়েছি, তার কারণ হচ্ছে ওর পা খুব তাড়াতাড়ি বাড়ছে গো। বাচ্চা মানুষদের এখন পা মানে এই সময় জামা কাপড় যাই নাও না কেন তাড়াতাড়ি বাড়ে না বাচ্চারা, সেই কারণে। তো এখানে বেশ ভালোই লাগছিলো পরে, এখানে হেঁটে হেঁটে দেখাচ্ছে। তারপরে দেখো এই বুটটা আমার খুব পছন্দ ছিল, অলিভ গ্রিন কালারের, খুব সুন্দর, মানে সব ড্রেসের সাথে খুব ভালো যেত। লাস্টে দেখলাম হলো না। তো তারপরে দেখো এখানে প্রীতম আমাকে হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছিলো মেয়েদের সেকশনে, মানে লেডিস সেকশনে। সে তো এখান থেকে একটা কিনে দেবে, তো আমি বললাম আমার একটাও লাগবে না। তারপরে নিচে গিয়ে প্রীতমের জন্য দেখছিলাম, বাট কালেকশন খুব একটা ভালো ছিল না ছেলেদের। অর্কবাবুর জন্য এই স্যান্ডেল দুটো কেনা হলো, আরও দুটো কিনতাম কিন্তু পেলাম না। আর একটা শাড়ি নিয়ে এসেছি, ওটা হ্যাঁ ওটা কালকে দেখাবো নাকি, আজকে দেখাবো না। আর এই অর্কবাবুর জুতোগুলো কি পছন্দ হয়েছে? ভালো লাগছে? আচ্ছা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কাল দেখা হবে, সবাই ভালো সুস্থ থেকো, সবাইকে ভালো। আজ জলদি কাল দেখা হবে, টাটা। বাই।